হ্যালো এভরিওয়ান, আই এম প্রদীপ। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইজি টু লার্ন। আগের ভিডিওতে আমরা কোষে দেখি 26.4 সংখ্যাগুলি যেটা আমরা মোট নির্ণয় করা আমরা কমপ্লিট করেছিলাম, যে রাশিবিজ্ঞানের পুরোপুরি অঙ্কগুলো, যে গড় নির্ণয় এবং মধ্যমা নির্ণয় এবং তার সাথে ছিল সংখ্যাগুলি নির্ণয়। তিনটেই আমরা কমপ্লিট করেছি। আজকের যে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী যে প্রশ্নগুলো সেগুলো দেখবো, করলে আজকে কমপ্লিট হবে। তাহলে দেখা যাক কি আছে। দেখো, অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী কোষে দেখি 26.3 26.4 অতি সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো আছে তার মধ্যে প্রথমে বলছে তোমার নয়ের দাগে এর বহু বিকল্পী প্রশ্নগুলির মধ্যে প্রথম প্রশ্নটা কি বলছে? একের দাগে পরিসংখ্যান বিভাজনের মধ্যমা যে লেখচিত্রের সাহায্যে পাওয়া যায় তা পরিসংখ্যান রেখা না পরিসংখ্যা বহুভুজ, আয়তলেখ না ওজাই। যে আমরা পরিসংখ্যান যে মধ্যমান নির্ণয় করা দেখেছি, যে কোষে দেখি 26.3 ওজাই অঙ্কন, সেটা আমরা মধ্যমান নির্ণয় করেছিলাম। তাহলে সেটা হচ্ছে কি, সেই অঙ্কনটা কি বলা? ওজাই বলা হয়ে থাকে। তাহলে একেরটা কি হবে? ওজাই। ঠিক আছে, ওজাই আমরা অঙ্কন করি। দুয়েরটা কি বলছে? দেখো, দুয়েরটা বলছে 6, 7, x, 8, y এবং 14 সংখ্যাগুলির গড় 9 হলে এর মধ্যে কোনটা? এদের মধ্যে অপশানে দেওয়া আছে x প্লাস ওয়াই 21, x প্লাস ওয়াই সমান সমান 9, x মাইনাস ওয়াই সমান সমান কত? সেটা গড় নির্ণয় মানে আমরা কি জানি? গড় নির্ণয় হচ্ছে যে কটা সংখ্যা সে কটা যোগফল বাই যে কটা সংখ্যায় তাই দিয়ে ভাগ। তো এখানে কজন হয় দেখো, 6, 7, x মানে 1, 2, 3, 4, 5, 6 ছটা আছে। তাহলে এদের আমরা যোগ করব। ঠিক আছে, 6 যোগ 7 যোগ x যোগ 8 যোগ y যোগ 14। এটা কজনে? 1, 2, 3, 4, 5, 6। তো 6 আছে মানে 6 দিয়ে ভাগ করব। তাহলে এখানে বলেছে এদের গড় বলেছে কত? 9 বলেছে। এটা মানে গড় আর এটা মানে গড়, তাহলে এটা সমান সমান এটা। ঠিক আছে, মানে গড় নির্ণয় কি? যে কজন থাকে সেই কজনের যোগফল বাই সেই কজন দিয়ে ভাগ। ঠিক আছে, তাহলে এটা যোগ করলে কত হচ্ছে দেখো, 6 সাথে 6 আর 7 যোগ করলে হচ্ছে তোমার 13। 6 হ্যাঁ, 6 সাথে 13 আর 13 8 তোমার হচ্ছে 13 আর 8, 13 13 আর 8 হচ্ছে 8 আর 13 তোমার হচ্ছে 21। 8 13 8, হ্যাঁ 8 13 21, 21 আর 14 তোমার কত হচ্ছে 25 35, তাই তো? 35 হচ্ছে 21 আর হ্যাঁ 35 হচ্ছে। আর প্লাস এক্স প্লাস ওয়াই থেকে আছে বাই 6 সমান সমান 9 বা তাহলে কি হবে তোমার 35 প্লাস এক্স ওয়াই প্লাস সমান সমান এই 9টা যদি 6 সাথে গুণে 6 লং 54 বা তাহলে এক্স প্লাস ওয়াই সমান সমান কত হবে? 54 মাইনাস 35টা পরে গেলে মাইনাস 35। তাহলে এক্স প্লাস ওয়াই সমান সমান কত হচ্ছে দেখো 9 আর 19। ঠিক আছে, এখানে দেখো x প্লাস ওয়াই সমান সমান 19 যেটা আছে, বি এর যে অপশনটা আছে সেটা উত্তর হবে। ঠিক আছে, x প্লাস বি এর ওয়াইটা উত্তর হবে। তিনের দাগটা কি বলছে? বলছে যে 30, 40, 35, 36, 37, 38, 39, 40 তথ্যে 35 না থাকলে মধ্যমা বৃদ্ধি পায় কত? মধ্যমা বৃদ্ধি পায়, এই অঙ্কটা কিন্তু ভালোই ইম্পর্টেন্ট আছে। এটা নতুন টাইপের অঙ্ক। ঠিক আছে, তাহলে এটা দেখবে, না থাকলে মধ্যমা কত বৃদ্ধি পায় সেটা। এই শর্ট কোশ্চেনটা তোমার দুটো জিনিস করতে হবে। আগে 35 থাকলে মধ্যমা কত হবে এবং 35 না থাকলে মধ্যমা কত হবে সেটাকে আমাদের জানতে হবে। তাহলে মধ্যমা নির্ণয় করার ফর্মুলা হচ্ছে কি? আমরা দেখবো যে পরিসংখ্যাটা যুগ্ম না অযুগ্ম। ঠিক আছে, যুগ্ম থাকলে একটা ফর্মুলা হয় আর অযুগ্ম থাকলে একটা ফর্মুলা হয়। যুগ্ম থাকলে ফর্মুলা হয়ে থাকে n/2 প্লাস n/2 প্লাস 1, এটা তম করে বাই 2 করতে হয়, এটা হচ্ছে যুগ্ম। আর অযুগ্ম হলে কি হয়? n প্লাস 1/2, এটা হচ্ছে অযুগ্ম ফর্মুলা হয়ে থাকে। ঠিক আছে, তাহলে এখানে দেখো, যখন 35 থাকবে তখন 35 না থাকলে কত হবে? 35 থাকলে তখন মধ্যমা কত হয় সেটা আমরা দেখবো। 30, 40, 35 মানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, মানে এখানে n সমান সমান কত? n এখানে এটা হচ্ছে 3 এর অঙ্কটা, তাহলে n সমান সমান কত? 8। তাই 8টা হচ্ছে যুগ্ম, 8টা হচ্ছে যুগ্ম। যুগ্ম হলে কোন ফর্মুলা লাগবে? এই ফর্মুলাটা লাগবে। তাহলে যুগ্ম হলে আমরা কি লিখবো? তাই n/2 তম প্লাস n/2 প্লাস 1, এটা তম বাই 2। তা ঠিক আছে, তাহলে n/2 করলে কি হবে? 4/2 তম প্লাস এটা হচ্ছে সেই 4 বলছি 8/2 প্লাস 1 বাই তম বাই 2, তাহলে বললে হবে 4 তম আর এটা হবে 5 তম। ঠিক আছে, এটার থেকে 1 বেশি হয়ে থাকে,
এটা হবে 4তম কত হয় দেখো, 4তমের মধ্যে এদিক থেকে যদি আমি গুনে যাই 30 40 35 আর 36, 36 হচ্ছে তোমার 4তম, তাহলে 36 আর 5তম হচ্ছে 36 উপরে 37, তাহলে 37 বাই 2, 36 আর 37 যোগ করলে 6 7 6 6 6 12 13 হাতে 1 3 3 6 1 7 73 বাই 2, তো এটাকে যদি ভাগ করা যায় তাহলে কত হবে তোমার 73 কে যদি ভাগ করা হয় 70 35 72 দোকানে 36 35 দুগুণে 70, 36 দুগুণে 72, 36.5 হচ্ছে। যখন আমার কত থাকছে, যখন 35 থাকছে তখন মধ্যমা কত হচ্ছে, তখন মধ্যমা হচ্ছে 36.5। এবার যখন আমার 35 থাকবে না বলেছে, তখন 35 না থাকলে মধ্যমা কতটা বৃদ্ধি হয়, তখন মধ্যমাটা কত আমি সেটা বার করবো। এটা যদি ছোট হবে অবশ্যই এটা ছোট হবে আর সেটা বেশি হবে। তা 35 না থাকলে তখন দেখো 35 বাদ দিয়ে 1 2 3 4 5 6 7, তখন n সমান কত হয়ে যাবে, তখন n সমান 7 হয়ে যাচ্ছে। 7 হয়ে গেলে ফর্মুলাটা কি হবে, এই ফর্মুলাটা ইউজ করব, তখন কি হবে n + 1/2, তো n হচ্ছে 7 + 1/2, তাহলে হচ্ছে 8/2, 8 বাই কত হচ্ছে 2, 8/2 তম, ঠিক আছে। 8/2 তম মানে হচ্ছে 4তম। তা 4তম মধ্যে এখানে কত হবে, 4তম হচ্ছে 30 34 35 বাদ 36 37, তাহলে কত হবে 37 হবে। তাহলে 37 হবে মধ্যমা, ভালো করে বুঝি 37 কি হবে, 37 হয়ে যাবে মধ্যমা। এর ক্ষেত্রে যখন 35 থাকবে না তখন মধ্যমা কত হচ্ছে 37, আর যখন 35 থাকছে তখন মধ্যমা হচ্ছে তোমার 36.5। এখানে অঙ্কটা কি বলেছে, অঙ্কটা বলেছে 35 না থাকলে মধ্যমা কতটা বৃদ্ধি পায়। তাহলে 35 না থাকলে মধ্যমা কত টাকা বৃদ্ধি পাচ্ছে, 35 থাকলে 36.5 আছে, আর 35 না থাকলে মধ্যমা হচ্ছে 37, তাহলে মধ্যমা তাহলে কত বৃদ্ধি পায় হচ্ছে 0.5, মানে 37 থেকে 36 বাদ দিলে 0.5 বেশি হচ্ছে, তাহলে 0.5 হবে, ঠিক আছে। এখানে দেখো অঙ্কের মধ্যে দেওয়া আছে যে ডি এর অপশনটা, সেই ডি এর অপশনটা হবে, ঠিক আছে। এই অঙ্কটা কিন্তু খুবই সুন্দর অঙ্ক এবং নতুন টাইম মধ্যে এখান থেকে পরীক্ষায় মানে যদি দিয়ে থাকে এরকম দিয়ে থাকবে, যদি ভালো প্রশ্ন হয়ে থাকে, ঠিক আছে। এটা তোমাদের দুটো জিনিস করতে হলো, ঠিক আছে। তারপরে দেখো 4 অঙ্কটা কি বলছে, 4 অঙ্কটা বলছে যে 16 15 17 16 15 x 19 17 14 তথ্য সংখ্যাগুরু 15 হলে x এর মান কত। তো সংখ্যাগুরু মানে আমরা কি জানি, সেই সংখ্যাটা যে সংখ্যাটা বেশিবার থাকে সেটাই হচ্ছে সংখ্যাগুরু। তাহলে এখানে সংখ্যাগুরু 15 দিয়ে দিয়েছে, সে সংখ্যাগুরু 15 বলে দিয়েছে। তো তাহলে 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 এক্সটা কত, তাহলে এক্সটাই কত হবে 15 হবে। তাহলে এক্সটা কত হবে ভালো করে দেখো, এখানে দেখো জিনিসটা অঙ্কটার মধ্যে দেখো বলছে, এটা তিনটা ছিল, এবার চারেরটা এখানে যে বলছে যে 15 আর 16 15 17 16, মানে দেখো 16 15 17 16 17 16 15 x, তারপরে আছে 19 17 আর 14, এর মধ্যে বলে দিচ্ছে যে সংখ্যাগুরু হচ্ছে কত 15, সংখ্যাগুরু 15 বলে, তাহলে x এর মান কত। তো ভালো করে দেখো এখানে সংখ্যাগুরু দেখো 15 কবার আছে, 15 একবার আছে, দুবার আছে, ঠিক আছে, 15 দুবার আছে। 16 কবার আছে দেখো, 16 একবার আর দুবার আছে, 16 দুবার আছে। 17 কবার আছে, 17 কত আছে দুবার আছে, 17 এই 17 আর এই 17, ঠিক আছে, 17 17 দুবার আছে। আর 14 কবার আছে একবার আছে। সংখ্যাগুরু দেখো এখানে দেখো তিনটে সমান হয়েছে না, এখানে কিন্তু এক্সটা মিসিং আছে, তাহলে এক্সটা কত হলে সংখ্যাগুরু হবে, তাহলে এটা 15, যদি সংখ্যাগুরু 15 বলে তার মানে কি এক্সটাই কত হবে 15, এক্সটাই 15 হলো তবে তো 3 হবে, তবেই তো এদের মধ্যে সবথেকে ম্যাক্সিমাম কত আছে 15 3বার আছে, তবে তো 15 হবে, বুঝতে পারছো। তাহলে এখানে x সমান কত হবে 15 হবে, ঠিক আছে, বুঝতে কি জন্য হয়েছে। তারপরে হচ্ছে 15 5এরটা বলছে ঊর্ধ্ব ক্রম অনুসারে সাজানো 8 9 12 17 x + 2 x + 4, এবার 30 31 34 39 মধ্যে মধ্যমা যদি 24 হয় তাহলে x এর মান কত। তাহলে x এর মান মধ্যমা নির্ণয় করতে হলে আমরা সেই ফর্মুলা দেখে দেখব যে n সমান কি যুগ্ম না অযুগ্ম, মানে সেটা আগে দেখতে হবে। তাহলে এখানে মধ্যমা বলেছে সেটা শর্ত অনুসারে আমরা করলে হয়ে যাবে। তাহলে এখানে দেখো যে সংখ্যাগুলো দেওয়া আছে, কটা দেওয়া আছে দেখো 1 2 3 4 5 6 7 না 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে n সমান কত হয়েছে, মানে পরিসংখ্যান n সমান কি পরিসংখ্যান যোগফল, তাহলে n সমান কত হয় দেখো 10, মানে 10টা সংখ্যা আছে, 10টা সংখ্যা আছে তো 10, তাহলে এটা হচ্ছে কি যুগ্ম। তা যুগ্ম হলে তাহলে ফর্মুলা কি হবে, মধ্যমা নির্ণয় করার ফর্মুলা হচ্ছে, মধ্যমা নির্ণয় ফর্মুলা হচ্ছে কি n/2 তম প্লাস n/2 + 1 এটা তম বাই 2, এটা হচ্ছে ফর্মুলা। যখন n সমান যুগ্ম, মানে যুগ্ম মানে জোড় সংখ্যা, জোড় আর বিজোড়, তা জোড় সংখ্যা হচ্ছে, তাহলে এটা কি হবে n হচ্ছে, এটা হবে n/2 মানে যে 10/2 তম
এটা হবে 10/2 প্লাস 1/2। এটা করলে 5তম, এটা করলে সবসময় 1 বেশি হয়, এটা 6তম হবে বাই 2। এবার দেখো 5, এবার 5তম কি আছে দেখো, 5তমের মধ্যে তোমার আছে 1 2 3 4 5, 5তম আছে x প্লাস 2, এটা আছে এততম 5 প্লাস মানে 5তমের মধ্যে x প্লাস 2 আছে, আর 6তম মধ্যে আছে দেখো x প্লাস 4 তাহলে বাই 2। তো এটা হচ্ছে কি, এটা হচ্ছে মধ্যমা, আর এর মধ্যমাটা সমান সমান কত বলে দিয়েছি, মধ্যমা কিটা বলে দিয়েছি এখানে, মধ্যমা হচ্ছে 24, তাহলে এইটা সমান সমান 24 হবে কি হবে না, এটা সমান সমান 24 হবে, এটা সমান 24 হলে দেখো বা তাহলে কি হচ্ছে x প্লাস 2 প্লাস এক্স প্লাস 4, আর এই দুটো যদি কোণাকুণি আমি যদি গুণ করি তাহলে কি হবে 24 দুগুণে 48, বা 2x একটা দুটো x আর প্লাস 4 2 6 প্লাস 48, তাহলে 2x সমান সমান 48, এই 6টা পারে গেলে বিয়োগ হয়ে যাবে 6 8 বিয়োগ 6, তাহলে 2x সমান সমান 48 থেকে 6 বাদ দিলে হচ্ছে 42, তাহলে x সমান সমান কত হবে 42/2 করলে কত হচ্ছে 21, তাহলে x সমান সমান কত হবে 21। দেখো অপশন এখানে আছে x সমান সমান যে বি এর যে অপশনটা আছে সেটা হবে 5 এর দাগের বি এর অপশনটা যে 21 আছে এটা উত্তর হবে, বুঝতে পেরেছো। তারপরে দেখো এবার বি এর অপশনগুলো কি বলছে, নয় দাগের বি এর যে অপশনগুলো আছে, নয় দাগের বি এর দাগের নিচে বিভিন্ন সত্য না মিথ্যা সেগুলো বিবরণ রয়েছে, বলেছে একের দাগে 2 3 9 10 9 3 আর 9 এর সংখ্যা গুরুর মান 10, সংখ্যা গুরু হচ্ছে 10, তো 10 কি বেশিরভাগ আছে, 9 বেশিরভাগ আছে না, 9 একবার দুবার তিনবার আছে, কিন্তু 10 কি আছে একবার আছে, সংখ্যা গুরু কি হবে, সংখ্যা গুরু 9 হবে, কিন্তু এখানে বলেছে 10, তাই এটা হবে কি মিথ্যা। ঠিক আছে, দুইয়েরটা কি বলছে দেখো, দুইয়েরটা বলছে 14 3 14 18 20 আর 5, 3 14 18 20 5 তথ্যে মধ্যমা কত, মধ্যমা বলছে 18, বা মধ্যমা মানে কি মিডিল, এই দিক থেকে ভালো করে দেখো, এই দিক থেকে এই দিকে দেখলে যে মিডিল থেকে কোনটা হচ্ছে 18, এটা হবে কি সত্য। ঠিক আছে, সত্য। না হলে ফর্মুলা অনুযায়ী তোমরা করতে পারি n/2 করে, যেটা করতে আমরা n সমান সমান কত, এখানে হচ্ছে অযুগ্ম, সেই হিসাবে ফর্মুলা হিসাবে n+1 করলে সেই 18ই বেরোবে। ঠিক আছে, মধ্যমা মানে মিডিল ওয়ে। এবার বলছে সি এর দাগে দেখো, সি এর দাগের একটা কি বলছে, যৌগিক গড় মধ্যমার সংখ্যাগুলি হলো ড্যাশ প্রবণতার মাপক, কেন্দ্র প্রবণতার মাপক, কি হবে কেন্দ্রীয় কেন্দ্র হবে, কেন্দ্রীয় না কেন্দ্র হবে, কেন্দ্র প্রবণতার মাপক। এই যে আমরা এই যে মাপক করি যে কেন্দ্র মানে মিডিল ভ্যালু বার করার জন্য এটাগুলো এই তিনটে একক আমরা প্রথম যে ক্লাস করে সেখানে আমরা বলেছিলাম। তারা বলছে দুইয়েরটা, এটা হচ্ছে এক একটা দুইয়েরটা কি বলছে দেখো, x1 x2 x3 এরকম করে যদি xn হয় তাহলে গড় সমান সমান কত হচ্ছে x বার, তাহলে a x1 a x2 a x3 এরকম করে a xn যদি হয় তাহলে এর গড় কত হবে, যেখানে a নটিক্যাল এ কখনো 0 হবে না, এখানে যেটা হবে এটাও গড় হবে a, এখানে গিয়ে হবে a x বার। ঠিক আছে, a x বার, a একটা সংখ্যা, তাহলে সেই ক্ষেত্রে সংখ্যাটাই হয়ে যাবে। ক্রমবিচ্যুতি পদ্ধতিতে বিন্যস্ত রাশির যৌগিক, তিনটা কি বলছে, ক্রমবিচ্যুতি পদ্ধতিতে বিন্যস্ত রাশির হতে যৌগিক গড় নির্ণয়ের সময় সকল শ্রেণীর দৈর্ঘ্য সমান হওয়া উচিত, কারণ ওখানে h সমান সমান কি থাকে, h সাথে সমাগুলির সমান শ্রেণী দৈর্ঘ্য, মানে যদি আমি বলি 15 থেকে 20, তারপরটা 20 থেকে কত হতে থাকে 25 হতে হবে, এই যে সবগুলোর দৈর্ঘ্য কি হয় সমান দৈর্ঘ্য, মানে ব্যবধানটা এটাকে বলা হয় শ্রেণী দৈর্ঘ্য, তো এটাকে সমান হবে। ঠিক আছে, এটা হয়ে গেল। এরপরে দেখো 10-এর দাগে যে অঙ্কটা আছে সেটা দেখবো। 10 টাকা বলছে শ্রেণী এবং পরিসংখ্যা দেওয়া আছে, পদের পরিসংখ্যা বিবরণ ছকের মাধ্যমে মধ্যমার শ্রেণী ছকের মাধ্যমে শ্রেণী মধ্যমা ঊর্ধ্ব সীমানা এবং সংখ্যাগুলির নিম্ন সীমানা অন্তর্বল নির্ণয় করি। তাহলে আগে টেবিলটা তৈরি করতে হবে।
আমরা মধ্যমান নির্ণয় করতে গেলে কি করতে হয়, ক্রমযৌগিক একটা বার করতে হয়, ঠিক আছে, ক্রমযৌগিক বার করতে হয়। তাহলে ক্রমযৌগিকটাকে বার করতে হবে। এখানে বলেছে দেখো শ্রেণী পরিসংখ্যা, এইভাবে ক্রমযৌগিক পরিসংখ্যা, এইভাবে ক্ষুদ্রতম সূচক ছোট থেকে বড় করবো, ঠিক আছে। তাহলে এখানে প্রথমে শ্রেণী কত আছে, 65 থেকে 85, তারপরে আছে 85 থেকে 105, তারপর বলছে 105 থেকে 125, 125 থেকে 145, 145 থেকে 165, 165 থেকে 185 আর 185 থেকে 205, ঠিক আছে, 205 হচ্ছে। ঠিক আছে, এখানে পরিসংখ্যা কি বলছে, 4, 15, 3, 20, 14, 7 এবং 14, ঠিক আছে। তাহলে পরিসংখ্যা বলেছে এখানে পরিসংখ্যা বার করতে হবে, 4, 15 যোগ করলে এটা যোগ হবে, 4 আর 15 যোগ করলে হচ্ছে তোমার 19, 3 যোগ করলে হচ্ছে 22, 22 আর 20 যোগ করলে হচ্ছে তোমার 22, 20 হচ্ছে 42, 14 যোগ করলে 6, 54, 56 এবং 56 সাথে যোগ করলে হচ্ছে 56 7 হচ্ছে তোমার 4 আর 3, 63 যোগ করলে হচ্ছে 63, 4 আর 3 7 আর 77, ঠিক আছে। এটা হচ্ছে তাহলে n সমান কত, n, এটা সমান n হলে আমাদের এখানে কি বার করতে বলেছে, যে শ্রেণী মধ্যমা ঊর্ধ্ব সীমানা। তাহলে এখানে ভালো করে শ্রেণী মধ্যমা আমাদের বার করতে গেলে কি করতে হবে, এই nটাকে আমরা 2 দিয়ে ভাগ করব, এই n এটা সমান n হয়ে থাকে, তাহলে n কে আমরা 2 দিয়ে ভাগ করব, মানে 77 কে 2 দিয়ে ভাগ করব, 77 কে 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে দেখো, 36, 35 7 আর 7, 3 দুগুণে 6, 1 7, 8 দুগুণে 16, হ্যাঁ 36.5, 36.5, এবার ভালো করে দেখো, এটা ভাগ করলে 36.5 হচ্ছে, 36.5 কার মধ্যে আছে, এই ক্রমযৌগিকের মধ্যে দেখতে হবে যে 36.5 কার মধ্যে আছে, এটা তো 22 পর্যন্ত শেষ, তারপরে 22 এর পর মানে 42 এর মধ্যে শেষ, মানে এর মধ্যে আছে, তো 36/5 এর মধ্যে যদি থাকে তাহলে এর শ্রেণী সীমানা কোনটা হবে, ভালো করে দেখো শ্রেণী সীমানা কোনটা হবে, এইটা হবে। তা শ্রেণী সীমানার বলেছে এখানে দেখো, বলেছে মধ্যমা শ্রেণীর ঊর্ধ্ব সীমানা, ঊর্ধ্ব সীমানা, তাহলে এই যে শ্রেণী সীমানা ঊর্ধ্ব সীমানা কত, 45, তাহলে মধ্যমার শ্রেণীর মধ্যমা শ্রেণীর ঊর্ধ্ব শ্রেণী কত হচ্ছে, ঊর্ধ্ব শ্রেণী সমান সমান 145। এবার বলেছে সংখ্যাগুরুর নিম্ন শ্রেণী সীমানা, সংখ্যাগুরু ভালো করে দেখো, এটা সংখ্যাগুরু আমরা পরিসংখ্যাতে দেখি, সংখ্যাগুরু সব থেকে বেশি বার কে আছে, 20, সব থেকে ম্যাক্সিমাম ভ্যালু কি আছে, সেটা পরিসংখ্যার মধ্যে ম্যাক্সিমাম ভ্যালু যেটা থাকে সেটাই হচ্ছে সংখ্যাগুরু। তাহলে ম্যাক্সিমাম ভ্যালু কত আছে দেখো, 15, সবচেয়ে ম্যাক্সিমাম ভ্যালু 20 আছে না, তাহলে সংখ্যাগুরু এটা মানে এই পরিসংখ্যা, তাহলে এই সমান সমান কি হচ্ছে, এটাও তার শ্রেণী সীমানা, এটাও সেই শ্রেণী সীমানা, এই শ্রেণী সীমানার সর্বনিম্ন ভ্যালু। তাহলে এখানে লিখবো সংখ্যা গুরুর শ্রেণী সীমানার নিম্ন শ্রেণী কত, নিম্ন শ্রেণী হচ্ছে 125, তাহলে 45 থেকে 125 বাদ দিলে তোমার কত হচ্ছে 20, তাহলে এদের বিয়োগফল অন্তর্গত হবে 20, বিয়োগফল অন্তর্ফল মানে শ্রেণী সীমানা এবং অন্তর্ফল কত হবে লিখতে হবে, সেই সংখ্যা গুণ এবং অন্তর্ফল কত হচ্ছে 20, কারণ 145 থেকে 125 বাদ দিলে যেটা বেরোবে 20, ঠিক আছে। এরপরে দেখো এটা 10-এর একেরটা ছিল, এটা 10-এর একেরটা ছিল, এখানে লিখবে পরিসংখ্যা বিভাজন তালিকা, ঠিক আছে, পরিসংখ্যা বিভাজন তালিকা, এটা ছিল একেরটা। দুইয়েরটা কি বলছে দেখো, দশের দুইয়েরটা দেখো,
10-2টা বলছে 150 জন অ্যাথলেটিক 100 মিটার হার্ডল রেস যত সেকেন্ডে সম্পন্ন হয় তার একটা পরিসংখ্যান বিভাজন ছক দেওয়া হলো। সময় এবং অ্যাথলেটিকের সংখ্যা 13.8 থেকে 14। এই সেকেন্ডে কতজন 100 মিটার পার করেছে? 2 জন। তার বলেছে 14 থেকে 14.2 সেকেন্ডে বলেছে 4 জন। এরকম করে করে পরিসংখ্যান আছে। বলছে 14.6 সেকেন্ডের কম সময়ে কতজন অ্যাথলেটিক 100 মিটার দৌড় সম্পন্ন করে 14 মিটারের কমে। তাহলে আমাদের সেটা করতে হবে সেই ক্রম যৌগিক, যেটা আমরা লিখি যেরকম লিখবো পরিসংখ্যা, এখানে লিখতে হবে যে এখানে কি আছে তোমার যে পরিসংখ্যাটা আছে, এখানে 4টে খুব করলে ভালো, অঙ্কটা দুটো। প্রথমে যেরকম আছে লিখছি সময়, সেকেন্ড, তারপর আছে কি আছে অ্যাথলিটের সংখ্যা, এটা হচ্ছে পরিসংখ্যা, এটা পরিসংখ্যা, ঠিক আছে, এটা পরিসংখ্যা। তারপর লিখছি এটাও লিখছি শ্রেণী সীমা, লিখছি শ্রেণী সীমানা, ঠিক আছে, শ্রেণী সীমানা। তারপরে লিখছি সেই যেটা বলেছে যে 1 মিটারে ক্রমযৌগিক পরিসংখ্যা, ক্ষুদ্রতম সূচক লিখবে ক্ষুদ্রতর সূচক, ঠিক আছে। তাহলে এখানে কি আছে 13.8 থেকে 14, ঠিক আছে। তারা বলছে 14 থেকে 14.2, তা বলছে 14.2 থেকে 14.4, 14.4 থেকে 14.6, 14.6 থেকে 14.8, 14.8 থেকে 14.8 থেকে 14.8, 14.8 থেকে 14.15, ঠিক আছে। তো এখানে পরিসংখ্যা যেরকম দিয়েছে, পরিসংখ্যা যেরকম দিয়েছে 2, 4, 5, 71, 48 এবং 20, ঠিক আছে। শ্রেণী সীমানা এবার কি করবো ভালো করে দেখো, আমার বলেছে 14, বলেছে এখানে যে 14.6 সেকেন্ড, তাহলে আমরা লিখবো এখানে আছে 3.8 থেকে 14, তাহলে আমরা লিখবো 14 কম, ঠিক আছে, 14 কমে। 14 কমে কজন আছে? 14 কমে আছে 2 জন, ঠিক আছে, 14 কমে 2 আছে, তাহলে 14 থেকে 14.2 এর মধ্যে আছে, ঠিক আছে। আমি লিখবো কি লিখবো দেখো 14.2 এর কম, ভালো করে 14.2 এর কম মানে, এবার ভালো করে বোঝো 14.2 এর কম মানে 13.8ও আছে, ঠিক আছে, 13 আছে। আমি কিন্তু 14 থেকে 14.2 আমি বলছি, আমি কি বলছি 14.2 এর কম, আর 14.2 এর কম মানে আগেরটাও যোগ হয়, তাহলে মানে 4 আর 2 যোগ করে কত হবে 6। সেম ভাবে লিখবো 14.4 এর কম, 4 এর কম, ঠিক আছে, 4 এর কম। তা 4 এর কম হলে কি হবে, এই 6 এর সাথে ফিরে 5 যোগ হবে, 6 5 তোমার হচ্ছে 11। সেম ভাবে আমরা লিখবো যে 14.6, তো 14.6 এর কম, 14.6 এর কম আর কি এর সাথে এইটার সাথে 11 গুণ হবে, তাহলে 14.6 এর কম হলে তাহলে 11 আর 71 যোগ করলে কত হচ্ছে 2, 8, 82 জন। এখানে বলেছে 14.6 এর কমে অ্যাথলেটিকের দৌড়ের সংখ্যা কত, আমরা কতজন পেয়েছি, তাহলে অতএব 14, এবার পরেরটা করে দিতে পারো 14.6 এর কম সময় নিয়েছে এমন অ্যাথলিটের সংখ্যা কয়জন? 82 জন, ঠিক আছে, 82 জন, বুঝতে পেরেছো। এবার বলছে বিভাজন, পরিসংখ্যান বিভাজনের গড় 8.1, যেখানে f সমান সমান দিয়েছে যে f সমান সমান পরিসংখ্যান fi এবং xi সমান সমান দিয়েছে কত 32.5 কে, এবং সামেশন অফ পরিসংখ্যা দিয়েছে তোমার 20,
বলেছে কে এর মানটা বার করে এবং গড় এখানে দিয়ে দিয়েছে পরিসংখ্যা বিভাজনের গড় বলেছে 8.1। এবার ভালো করে দেখো, এবার আমরা গড় জানি কি প্রত্যক্ষ পদ্ধতিতে গড় নির্ণয় হচ্ছে যে পরিসংখ্যা এবং মধ্যমা এটা গুণ করে এটা হয়, এটাকে এটাকে ভাগ করলে আমরা কি পাই গড় পাই। তাহলে আমরা কি করব যে সামেশন অফ এফ ইনটু এক্স আই বাই সামেশন অফ আই, এটাকে সমান কি হবে, এটা গড় দিতে চাই এটা সমান আমরা লিখবো, তাহলে বা এটা সমান কত 132 প্লাস 5k বাই 20। এটা হচ্ছে ফর্মুলা অনুযায়ী যেটা আসে, এইটা বার করলে 81 হবে, মানে 8.1 হবে, সেটা পরীক্ষা অঙ্কের মধ্যে দিয়ে দিয়েছে। তাহলে আমরা এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি এক্স এর মান যেরকম বার করব সেরকম কে এর মানটা বার করব। তাহলে 132 প্লাস 5k 8.1 গুণিতক কি হবে কোনাগুনি গুণ, তাহলে 20 বা 5k সমান সমান এটা যদি 20 দিয়ে গুণ করি 8 2 একে 2 আর 8 দুগুণে 16, তাহলে এটা হচ্ছে এটা যদি গুণ করা যায় 162 হবে। আর এই 132 এপারে গিয়ে বিয়োগ হয়ে যাবে 132 বিয়োগ, তাহলে 5 x সমান কত, এটা বিয়োগ করলে কত হয়ে দেখো 0 3 30 হচ্ছে, আর 5টা এপারে আসলে ভাগ হয়ে যাবে, 5টা ভাগ করলে কত হচ্ছে 6, তাহলে x সমান কত হবে 6। ঠিক আছে, x সমান x বলছি, এখানে কে ছিল না, এখানে কে ছিল, কে হবে। ঠিক আছে, কে এর মান বার করতে হবে, এটা কে হবে। ঠিক আছে, কে সমান 6 হবে। এর পরের অঙ্কটা দিয়েছে এর পরের অঙ্কটা বলছে যদি ইউআই সমান কত দিচ্ছে, ইউআই এক্স আই মাইনাস 25/10 এবং সামেশন বলে দিয়েছে এফ এবং ইউআই সমান বলছে 20 এবং এফ সামেশন এফ আই সমান বলছে 100 হলে এক্স বার সমান কত। এক্স বার সমান বলতে আছে এক্স বার হচ্ছে গড় নির্ণয় করতে, এটা কোন পদ্ধতিতে ভালো করে, ইউটা কোন পদ্ধতিতে আসে, এটা হচ্ছে ক্রমযৌগিক পদ্ধতিতে গড় নির্ণয়ের ফর্মুলা হচ্ছে ক্রমযৌগিক পদ্ধতিতে গড় নির্ণয়ের ফর্মুলা হচ্ছে a প্লাস এইচ ইন্টু সামেশন অফ এফ আই এবং ইউআই বাই সামেশন অফ এফ আই। এটা হচ্ছে ক্রমযৌগিক পদ্ধতিতে গড় নির্ণয়ের ফর্মুলা। ঠিক আছে, গড় নির্ণয়ের ফর্মুলা। ঠিক আছে, এখানে থেকে আমরা গড় নির্ণয় করতে বলছে, তাহলে এখানে আমরা মানগুলো লিখবো। এবার এ সমান কত, এইচ কত আমরা কি জানি, এটা জানি কিন্তু এ সমান কত জানি, এ মানে কি এটা ধরা হয়, এটা হচ্ছে ক্রমযৌগিক বা ক্রমযৌগিক বলছি। একটা হচ্ছে তোমার বিচ্যুতি পদ্ধতি। ঠিক আছে, এটা হচ্ছে ক্রমবিচ্যুতি পদ্ধতি, এটা হচ্ছে ক্রমবিচ্যুতি পদ্ধতি, আর একটা হচ্ছে তোমার বিচ্যুতি পদ্ধতি। ঠিক আছে, যেটাকে বলা হয় কল্পিত পদ্ধতি মানে এ, এটাকে কল্পিত মানে কল্পনা করা হয়, মিডল ভ্যালু যেটা ধরা হয় সেটা এ, তো এটা সমান এ ধরবো। এইটা এই যে এই জিনিসটাকে এ ধরা হয়, যেটাকে এ ধরার জন্য আমরা ফর্মুলাটা হচ্ছে ইউ আই বার করলাম, ফর্মুলাটা হচ্ছে এক্স বা এক্স আইটা হচ্ছে কি মধ্যমা, যেটাকে আমরা মধ্যমা হিসেবে বার করি, যেটাকে যোগ করে যদি দুটো থাকে, এরকম 10 থাকলো, 10 থেকে 20, তাহলে এটাকে আমরা কিভাবে মধ্যমা বার করি, 20 আর 10 যোগ করে 2 দিয়ে ভাগ করে এটাকে আমরা যোগ করলে 30 বাই 2 দিয়ে ভাগ করলে কত হয় 15, এটাই হয় এক্স আই। ঠিক আছে, এটা হয় এক্স আই, আমরা এইভাবে বার করি, যে আমরা প্রথমে প্রত্যক্ষ পদ্ধতি বা যেসব আমরা গড় নির্ণয় করি সেখানে আমরা দেখেছিলাম, এরকম আমরা বার করেছি। এটা হচ্ছে কল্পিত পদ্ধতি বা বিচ্যুতি, ওটাকে বলা হয় যে বিচ্যুতি পদ্ধতি। হ্যাঁ, বিচ্যুতি, এটা হচ্ছে বিচ্যুতি পদ্ধতি, আর যেটা কল্পিত পদ্ধতি তার আরেক নাম হচ্ছে কি বিচ্যুতি পদ্ধতি হয়ে থাকে। সেই বিচ্যুতি পদ্ধতিতে বা কল্পিত পদ্ধতিতে একটাকে কল্পনা করা হয় মিডিল ভ্যালু দিয়ে, অনেকগুলো যদি শ্রেণীর মধ্যে থাকে যে এক্স আই, যে আমরা অনেকগুলো বার করলাম 20 25 26 30 এরকম বার করলাম 50 এরকম বার করি, এটা একটা মিডিল ভ্যালু মাঝখানে জিনিসটা হয়ে যায়, যেটা সমান এ ধরা হয়, কল্পনা করা হয়, সেটা সমান ফর্মুলাটা হয়ে থাকে এরকম, যখন ইউআই বার করি এটা মাইনাস বাই এইচ হয়ে থাকে। ঠিক আছে, এটা হয় এইচটা কি হয়ে থাকে, এইচটা হচ্ছে যে শ্রেণী বলে না 20 থেকে 30 30 থেকে 40 এরকম করে, যে এদের শ্রেণীর দৈর্ঘ্য মানে এদের মধ্যে ব্যবধান কতটা। ঠিক আছে, এইচ হয়ে থাকে, তাহলে এখানে এইচটা কত, এইচটা এখানে দিয়ে দিয়েছে, এই ফর্মুলা এইচ সমান কত আমরা পাচ্ছি দেখো ভালো করে, এবার বুঝতে পারছো জিনিসটা। এটা হচ্ছে যে বিচ্যুতি পদ্ধতির
অঙ্কটা, ঠিক আছে। তাহলে এই এইচটা সমান এ সমান কত, এ সমান হচ্ছে 25 আর এই সমান হচ্ছে 10। তাহলে এখানে আমরা সেই মানটা পুট করে দিলে আমাদের বের আসবে। তাহলে সমান সমান, তাহলে এ সমান কত ধরবো 25 যোগ এই সমান 10 গুণিতক এটা তো দিয়ে দিয়েছে 20/100, 25 প্লাস করলে 2 হচ্ছে না 2, তাহলে 25 আর 2 যোগ করলে হচ্ছে 27, ঠিক আছে। তাহলে যেটা হবে এটা হচ্ছে এক্স বার সমান কত হবে 27, ঠিক আছে। এটা হচ্ছে গড় নির্ণয় করা হয়েছে। এর পরেরটা বলেছে দেখো, এরপরে এটা ছিল 4-এর অঙ্কটা ছিল, এটা 4-এরটা এবং 10-এর 5-এর অঙ্কটা দেখবো। রাশি বিজ্ঞান থেকে রাশি বিজ্ঞান বা স্ট্যাটিস্টিক অঙ্ক থেকে মাধ্যমিকে 10 আসে এবং এখান থেকে তোমরা মিস করবে না, যেটা খুবই ইজি অঙ্ক থাকে, ঠিক আছে। এবং তাই পেতে সব করতে হলে যদি তোমার মনে হয় যে বেঁচে বেঁচে করবো, আগে অঙ্ক করে নাও তারপরে সাজেশন করবে, ঠিক আছে। সাজেশন কিন্তু খুব ভালো জিনিস নয়। তারপরটা বলছে দেখো 10-এরটা একটা দিয়েছে, 10-এরটা বলছে উপরে পরিসংখ্যান বিবরণ শব্দ থেকে সংখ্যাগুরু শ্রেণী নির্ণয় করি। এখানে বলি 10-এর কম 20-র কম, এখানে দেওয়া আছে কমযৌগিক যে পরিসংখ্যানগুলো দেওয়া আছে এগুলো কিন্তু কমযৌগিক, মানে যোগ করে করা কমযৌগিক ক্ষুদ্রতর সূচক অনুযায়ী দেওয়া আছে। আমাদের সেখান থেকে পরিসংখ্যা বার করতে হবে, পরিসংখ্যার মধ্যে যেটা ম্যাক্সিমাম ভ্যালু থাকে সেটাই হয়ে থাকে সংখ্যাগুরু, সেই অনুযায়ী সেটা সংখ্যাগুরু শ্রেণী, সেই সংখ্যাগুরুর যে পরিসংখ্যার ম্যাক্সিমাম পরিসংখ্যাটাই নির্ণয় করে সংখ্যাগুরু শ্রেণী নির্ণয় করে থাকে, ঠিক আছে। সংখ্যাগুরুর শ্রেণী নির্ণয় করে থাকে। সেরকমভাবে আমাদের এখানে দিয়েছে দেখো, যে পরিসংখ্যাটা দিয়েছে আমরা এটা কমযৌগিক পরিসংখ্যাটা বার করব। এখানে দেওয়া আছে দেখো নম্বর ছাত্রছাত্রীর সংখ্যা, এটা হচ্ছে দেওয়া আছে কমযৌগিক। দেখো 2, 12, 27, 57, 75 এবং 80, মোট কজন আছে কিন্তু 80 জন আছে, ঠিক আছে। মোট হচ্ছে 80 জন। এখানে পরিসংখ্যা বার করব, এটাকে আমাদের বার করতে হবে। তাহলে এখানে বলেছে 10-এর কম, তাহলে আমি কি করতে হবে 0 থেকে 10, 0 থেকে 10-এর মধ্যে কতজন আছে সেটা আমরা ধরলাম 3, ঠিক আছে। তারপরে এবার বলেছে 20-র কম মানে 0 থেকে 20, এখানে কি আছে 0 থেকে 20, কিন্তু আমরা এইবার ধরবো না, আমরা কি ধরবো 10 থেকে 20-র মধ্যে, 10 থেকে 20-র মধ্যে, 10 থেকে 20-র মধ্যে কে থাকবে দেখো। এবার 20-র কম বলেছে মানে তোমার এর মধ্যে 10-এর জিনিসটাও আছে, মানে এই 12-র মধ্যে 3ও ঢুকে আছে, তার মানে হচ্ছে এই 12 থেকে আমরা 3টা বাদ দিতে হবে, 12 থেকে 3 বাদ দেবো, 12 থেকে 3 বাদ দিতে আমার কথা হচ্ছে দেখো 9 হচ্ছে, মানে এটা 12 থেকে 3 বাদ দেবো, মানে এটা তো এরকম দেয় না, এটা একবার লিখে নাও যেটা দেওয়া আছে, এটা লেখানোর দরকার নেই। এইটা এই ছাত্রদের সংখ্যা এটা না করে একবার ডাইরেক্ট করো, ঠিক আছে। এই সংখ্যাটা করার দরকার নেই, এখানে ডাইরেক্ট পরিসংখ্যা বলে লেখো, দুটো করলেই হয়ে যায়। পরিসংখ্যা প্রথমটা কত হবে 3, তারপরটা কত হবে ভালো করে দেখো 12 - 3 হবে 9, তারপরটা হবে 20 থেকে 30 ধরবো, 20 থেকে 30, তো 20 থেকে 30-এর কম মানে 20 থেকে 30 দেবো, তাহলে 27 আছে, তার 27 থেকে আমরা কি বাদ দেবো আগের সংখ্যাটা বাদ দেবো মানে 12, তাহলে 12 বাদ দিলে কত হচ্ছে দেখো 5 5 15, তারপরটা আছে 30 থেকে 40, 30 থেকে 40 করলে কত হবে দেখো, 30 থেকে 40 করলে তোমার হচ্ছে 57 আছে, তা 57 থেকে কি বাদ দেবো 27 বাদ দেবো, 27 বাদ দিলে কত হচ্ছে দেখো 30 হচ্ছে। সেম ভাবে পরেরটা 57 থেকে 27, 40-এর কম, তারপর 40 থেকে 50, 40 থেকে 50, 40 থেকে 50, তাহলে কি আছে 75 মাইনাস 57 করবো, কত হচ্ছে 7, 8, 9, 10, 8, 5 9 8 1 মানে 18, আর তারপরটা হচ্ছে 50 থেকে 60-এর মধ্যে, 60-এর কম আছে মানে 50 থেকে 60-এর মধ্যে কত হচ্ছে দেখো, এরকম বলছে 80 বিয়োগ 75 মানে হচ্ছে 5, ঠিক আছে। মানে এই পরিসংখ্যার মধ্যে 5 জন আছে। এবার দেখো সংখ্যাগুলি নির্ণয়ের ফর্মুলা, এটা পরিসংখ্যান বিভাজন তালিকা বলে লিখবে। তাহলে এখানে দেখো সংখ্যাগুলি বার করতে হলে এই পরিসংখ্যার মধ্যে ম্যাক্সিমাম ভ্যালু কত এটা আছে, তাহলে এখানে বলেছে দেখো উপরে পরিসংখ্যা বিভাজন শব্দের সংখ্যাগুলির শ্রেণীটা নির্ণয় করে, তাহলে অতএব সংখ্যাগুরুর শ্রেণী সমান কত হবে, তো সংখ্যাগুলির শ্রেণী এটা হবে 30 থেকে 40, তাহলে 30 থেকে 40, ঠিক আছে। আমাদের মানে এই ক্লাসের মাধ্যমে রাশিবিজ্ঞান বা স্ট্যাটিস্টিকে যা ছিল সেগুলো আমরা পুরো কমপ্লিট করি, এরপরে আমরা পরিমিতি স্টার্ট করবো পরের ভিডিওতে। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো, এবং দেখার জন্য অবশ্যই সবাইকে থ্যাংক ইউ।